বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি হিসার জেল থেকে মুক্ত হয়েছেন। সেই ভিডিওটি আজকে আমি দেখাবো। তিনি কবে কিভাবে হিসার জেল থেকে মুক্ত হয়েছিলেন সেই ভিডিওটি পুনরায় একবার আপনি দেখে নিন। আপনি যে বিষয়টি নিয়ে হয়তো এতদিন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে জানতেন না, কিন্তু আজকে এই ভিডিওতে সেটা জানবেন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে কেসগুলি, সেই কেসগুলিকে হ্যান্ডেল করতেন এপি সিং যাদব। তিনি সুপ্রিম কোর্টের উকিল। তিনি কয়েকবার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে রিহা করেছিলেন। তিনি জগৎগুরুর যে কেসগুলি, সেই কেসগুলিকে হ্যান্ডেল করে দেখেছেন যে জগৎগুরু আসলে নির্দোষ। সেই নির্দোষ ব্যক্তিকে কি করে জেলে রাখা হয় সেই বিষয়টি কিন্তু আজও তদন্ত চলছে। আপনারা ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন, তাই আমি অনুরোধ রাখবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে যে ভুল ধারণাগুলি, সেই ভুল ধারণাগুলিও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তিনি কেন জেলে গেছেন, কী কারণে গেছেন, তিনি দোষী না নির্দোষী, সেটা ওই এপি সিং যাদব তিনি বলবেন। তিনি খুব বড় উকিল, সেই উকিলের শ্রীমুখ থেকে আপনারা শুনতে পারবেন। তাই ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ যারা জগৎগুরু রামপাল মহারাজের শিষ্য তারা তো দেখবেনই, আদার্স লোককে দেখানোর इसी पर बात की फ्रेम हुई थी। फिर चार्ज आपसे कोर्ट लगाए, लेकिन फिर कोर्ट ने कहा आप पर इन सब तमाम दलीलों को सुनने के बाद, डिफेंस और प्रोसिक्यूशन दोनों को सुनने के बाद अदालत इस नतीजे पर पहुंची कि संत रामपाल दास जी महाराज और उनके फॉलोअर्स को बाइज्जत बरी कर दिया गया है। आज हिसार कोर्ट से मेरे लिए बड़े ही आज आनंद का विषय है। एपी सिंह यादव ने आज जो समाचार दिया है बहुत बढ़िया समाचार। आप सुनते रहिए और वीडियो को अंत तक देखते रहिए। आज आपका दिल और मन शांत हो जाएगा, क्योंकि संत रामपाल महाराज जी का जो अनुयायी है यही दिन देखने के लिए इंतजार कर रहा है सत्शाही। जी महाराज ने सदैव कहा है कि सत्य परेशान हो सकता है, सत्य पराजित कभी नहीं हो सकता। ये न्याय की जीत है, सत्य की जीत है। आज 426/14, 427/14 जो FIR थी उसमें संत रामपाल दास जी महाराज और उनके साथ जो अनुयायी थे जिनको बंद करके रखा हुआ था, उन सभी को बाइज्जत कोर्ट ने, हिसार कोर्ट ने बरी कर दिया गया है। बाइज्जत कोर्ट ने, हिसार कोर्ट ने बरी कर दिया गया है। अब आगे के विचाराधीन जो चले 428/14, 429/14 और 443/14, 430/14 वो आगे चल रहे हैं। इन दो केसों में 426/14, 427/14 में संत रामपाल दास जी महाराज को बाइज्जत बरी कर दिया गया है। और मैं आप सबको आपके चैनल के माध्यम से कहना चाहूंगा कि हमारी हिंदू सभ्यता संस्कृति के रक्षक जो संत रामपाल जी महाराज हैं, उनका पूरा नाम केवल रामपाल न लिखा जाए, संत रामपाल दास जी लिखा जाए। आप लोग भी अपने इस बात को नोट करके रखें। जो चैनल हैं, अखबार हैं, प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया, दुख होता है हमें जब निर्दोष लोगों को फंसाया जाता है। सुनिए आप मेरी सुनने की क्षमता। कोर्ट ने कहा है आप पर सारे चार्ज झूठे साबित होते हैं और आप सबको दोनों केसों में, अलग अलग केस में उन्होंने बताया, पहले 426/14 में बताया, फिर दोबारा 427/14 में बताया। ऐसा कुछ भी नहीं, बाइज्जत बरी का मतलब होता है आप पर जो भी आरोप लगाए थे पुलिस ने वो पूरी तरह से निराधार झूठे साबित हुए हैं और बाइज्जत बरी कर दिया गया। एक FIR 428/14 है, 429, 430/14 और 443/14 ये FIR और हैं, वो चल रही हैं। ये केस सबसे पहले शुरुआत में यही केस लगाए गए थे जो पूरी तरह से कोर्ट ने साबित कर दिया झूठे थे, पुलिस ने झूठा फंसाया गया था। इसलिए मेरा आप सब लोगों को फिर अनुरोध है कि केवल उस तरह से आज आधुनिकता की दौड़ में ऐसा मत करिएगा कि भारत की सभ्यता, हिंदू सभ्यता, संस्कृति चूर चूर। দর্শকও আপনারা এতক্ষণ ধরে শুনলেন এপি সিং যাদব যেটা বললেন, আসলে সন্ত রামপাল মহারাজজি নির্দোষ ছিলেন, তাকে ফাঁসানো হয়েছিল। একদিকে ক্রোধাকাণ্ডে তিনি ফেঁসে গিয়েছিলেন, ক্রোধাকাণ্ডের থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এবং হিসার জেলে
তিনি 2.5 বছরের মতো কি 1 বছরের মতো ছিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার পর তারপরে তিনি বরবালা আশ্রম তৈরি করেন এবং বরবালা কাণ্ড ঘটে। সেই বরবালা কাণ্ডে 4টি মার্ডার হয়। 4টি মার্ডারের কেস সন্ত রামপাল মহারাজের উপর লাগে। তারপর তাকে জেলে ভর্তি করা হয়, অর্থাৎ তার জেল হয়। কিন্তু তিনি যে কেসগুলি খেয়েছেন সেই কেসগুলিতে তিনি আসলে নির্দোষ ছিলেন। তাকে ফাঁসানো হয়েছিল। ফাঁসানো এই কারণে হয়েছিল, তিনি আমাদের দেশের যে পুরাতন অর্থাৎ সনাতন ধর্মের যে পাখণ্ডী সন্তগুলো আছে সেই সন্তগুলোর বিরুদ্ধেই তিনি অনেক কথা বলেছিলেন। আমাদের দেশে পাখণ্ড পূজা হয় এবং আমাদের দেশে পাখণ্ডীদের রাজ চলে। পাখণ্ডীরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করায়, পূজা করায়, সেই সম্পর্কে তিনি বলেছিলেন। তিনি আরও বলেছিলেন আর্য সমাজীদের কথা। আর্য সমাজীরা হরিয়ানায় যে পাখণ্ডী অর্থাৎ পাখণ্ড পূজা চালায়, তারা সমাজের মধ্যে যে ভ্রষ্টাচার ফেলায়, সেই সম্পর্কেও তিনি অনেক কিছু বলেছিলেন, যার কারণে কিন্তু তাকে এই ধরনের ঘটনায় ধর্ষিত হতে হয়েছিল। আসলে তিনি যেটা করতে চেয়েছিলেন, সমাজের কুসংস্কারগুলিকে, ভ্রষ্টাচারগুলিকে তিনি হটাতে চেয়েছিলেন। কিন্তু সমাজের কুসংস্কার, ভ্রষ্টাচার যারা করায়, তারা সন্ত রামপাল মহারাজের উপর চক্রান্ত করে এবং পলিটিক্সদের সঙ্গে হাত মিলিয়ে তাকে এমনভাবে ফাঁসিয়ে দেয়, শেষ পর্যন্ত তাকে আজীবন কারাবাসে ভুগতে হয়েছে। তিনি আজও কারাবাসে আছেন। আসলে তিনি নির্দোষ ছিলেন, এটা সম্পূর্ণ সত্য। কিন্তু একটা কথা আছে, চক্রান্তের জালে পড়লে অনেক কিছু ঘটে যায়। তিনি আজ চক্রান্তের জালে পড়ে জেলে আছেন এবং তিনি কতদিন জেলে থাকবেন সেটা তিনি একমাত্র জানেন। তবে কিছুদিন আগে তিনি 8-9টা কেসে বাজ্যত বরী হয়েছেন। এ সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু হিন্দি ভাষায়, কারণ বাংলায় তো শোনার মতো লোক অনেক কম থাকে সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে। বাংলায় তেমন শিষ্য নেই, তাই হিন্দিতে দিয়েছিলাম, ওটা ধর্মকথা চ্যানেলে দিয়েছিলাম, সেটাতে অনেক লোক দেখেছিল। এবারে যে ভিডিওটি তৈরি করলাম, এটা সন্ত রামপাল মহারাজের যে পুরাতন কেস, সেই কেসটা নিয়ে এই ভিডিওটা। আসলে সন্ত রামপাল মহারাজ যে এখনো মুক্ত হয়নি, এটা পুরাতন ভিডিওর ক্লিপ নিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু সন্ত রামপাল মহারাজজি যে জেল থেকে বের হবে, এর সত্যতা কি? এর সত্যতা আমরা তখনই জানতে পারবো যখন আমাদের কাছে খবর আসবে। যখন খবর আসবে, যখন আমি নিউজ পাবো, তখনই আপলোড করব এবং বাংলার যে ভক্তগণকে আমি সেই খবরটি জানানোর চেষ্টা করব। আজকের যে ভিডিওটি, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। বিশেষ করে সন্ত রামপাল মহারাজের শিষ্যগণ অবশ্যই দেখবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তবে সন্ত রামপাল মহারাজজি যে নির্দোষ, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এপি সিং যাদব তিনি বলেছেন সন্ত রামপাল মহারাজজি নির্দোষ, তিনি হিন্দি ভাষায় বলেছেন। আমি এগুলো বাংলা ভাষায় আপনাকে শোনালাম। আর ভিডিওটিকে আমি বিশেষ একটা লম্বা করতে চাই না, তবে ভিডিওটা যদি আপনার হেল্পফুল লাগে তবে কমেন্টসে লিখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৎ সাহেব।